আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে সানসেট ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করবেন। স্ক্রিনে আপনারা ছবিগুলো দেখতে পারতেছেন। এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে আমি সানসেট ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে নিয়েছি। আপনারাও চাইলে এই ভিডিওটা দেখার পর আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে সানসেট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে নিতে পারেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বলে নাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নিই আমাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে কিভাবে আমরা সানসেট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করব। ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমাদের ফোন থেকে আমরা প্লে স্টোরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব ফটো রুম। আমি ফটো রুম লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই যে আপনারা অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা কিন্তু আমার ডাউনলোড করা আছে। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার আপডেট দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে। আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন একটা ক্লিক করবেন। আমি এখান থেকে বেরিয়ে এসে অ্যাপসে একটা ক্লিক করলাম। আপনারাও ওপেন একটা ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটু লোডিং হবে, আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা নিচের দিক দেখতে পারতেছি স্টার্ট ফ্রম ফটো। আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা আমাদের যে নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে সানসেট ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছি, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার সাথে সাথে ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখন এখান থেকে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এই যে এখানে আমরা দেখতে পারতেছি এআই ব্যাকগ্রাউন্ড। আপনাদের ওখানে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, আমার এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে ছবির পিছনে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। দেখতে পারতেছেন ছবির পিছনে কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা সানসেট ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে অ্যাড করব চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সানসেট ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা হাতের ফিঙ্গার দিয়ে এভাবে একটু উপরে তুলে নিব। আমি একটু উপরে তুলে নিলাম। উপরে তুলে নেওয়ার পর এখানে আমরা অসংখ্য ক্যাটাগরি দেখতে পারতেছেন অসংখ্য ক্যাটাগরি। আমরা এই যে এখানে দেখতে পারতেছি সানসেট, এই যে দেখতে পারতেছেন সানসেট। আমরা সানসেটের উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন এআই এর মাধ্যমে কিন্তু 4টা ছবি আমাকে এডিটিং করে দিচ্ছে। আমার ছবির পিছনে কিন্তু সানসেট ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখন এখান থেকে আমি যে কোনো একটা ছবির উপরে ক্লিক করব। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে একটু লোডিং হচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন নিচের দিক অসংখ্য অপশন শো করতেছে। এখন আপনি এখান থেকে আপনার ছবির উপরে যে কোনো একটা লেখা লিখতে চাইলে আপনি লেখা লিখতে পারবেন। এই যে এখানে টেক্সট দেখতে পারতেছেন, এই টেক্সটে ক্লিক করে আপনার ছবির উপরে আপনি যে কোনো লেখা লিখতে পারবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন, এখান থেকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আবারও চেঞ্জ করতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন, ঠিক আছে? আপনাদের ইচ্ছে মতো দেখে নেওয়ার পর এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য নিচের দিকে এক্সপোর্ট দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা এই যে এখানে দেখতে পারতেছি সেভ টু গ্যালারি। আমরা সেভ টু গ্যালারির উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখন এখান থেকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখান থেকে ব্যাগ এসে পড়বো। ওখান থেকে ব্যাগ আসার পর আমি এখান থেকেও ব্যাগ আসবো। এখান থেকে ব্যাগ আসার পর এই যে এখানে যে এআইয়ের মাধ্যমে 4টা ছবি এডিট করে দিয়েছে, এই ছবিগুলো যদি আপনাদের মন মতো না হয়, আপনাদের যদি পছন্দ না হয়, এই যে এখানে জেনারেট দেখতে পারতেছেন, এই জেনারেটে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এআই এর মাধ্যমে আবারও আমাদেরকে 4টা ছবি এডিটিং করে দিবে। দেখতে পারতেছেন আবারও কিন্তু 4টা ছবি এডিটিং করে দিয়েছে। এখন আমি আবারও যদি এই জেনারেটে ক্লিক করি, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এআই এর মাধ্যমে আবারও 4টা ছবি এডিটিং করে দিবে। এইভাবে আপনারা আনলিমিটেড ছবি এডিটিং করে নিতে পারবেন। আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা আনলিমিটেড চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। দেখেন এখানে কিন্তু অসংখ্য ছবি এডিট করে দিয়েছে এআই এর মাধ্যমে। এইভাবে আপনারা আপনাদের ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে সানসেট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড
অ্যাড করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জারে জানাতে পারেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।